ভগবান ডাকিয়েছেন গোলযোগ সইতে পারেন না, কথা বলো না কেউ শব্দ করো না। ভগবান ডাকিয়েছেন গোলযোগ সইতে পারেন না, কথা বলো না কেউ শব্দ করো না। দাদা বলো না 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 না, কেউ শব্দ করো না 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 না, কেউ দাদা বলো না 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 না, কেউ শব্দ করো না 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 না। কথা বলো না কেউ শব্দ করো না, ভগবান তাকিয়েছেন গোলযোগ সইতে পারেন না, কথা বলো না। একদা উষাকালে মজিয়া লীলা চলে, একদা উষাকালে মজিয়া লীলা চলে। ভগবান বিশ্ব গড়িলেন, ভগবান বিশ্ব গড়িলেন, ভগবান বিশ্ব গড়িলেন। কালে কালে জীর্ণ হলো বাগান গুলো শুকিয়ে এলো, কালে কালে জীর্ণ হলো বাগান গুলো শুকিয়ে এলো। আর জমিদারি দেখতে পারেন না, ভগবান জমিদারি দেখতে পারেন না, আর জমিদারি দেখতে পারেন না 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 না, আর জমিদারি দেখতে পারেন না 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 না, আর জমিদারি দেখতে পারেন না 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 না। কথা বলো না কেউ শব্দ করো না, ভগবান তাকিয়েছেন গোলযোগ সইতে পারেন না, কথা বলো না। কথা বলো না কেউ শব্দ করো না, ভগবান 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 হয়েছেন তাই ঘর বইতে পারেন না, কথা বলো না কেউ শব্দ করো না, ভগবান হয়েছেন তাই ঘর বইতে পারেন না, কথা বলো না কেউ শব্দ করো না। দাদা বলো না 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 না, কেউ শব্দ করো না 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 না, কেউ দাদা বলো না 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 না, কেউ শব্দ করো না 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 না, কেউ দাদা বলো না 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 না, কেউ শব্দ করো না 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 না। প্রভু বিধাতা ঘুমোচ্ছে। জাগাও জাগাও ভাই চিত্রগুপ্ত। কাকে 12 দিন খাটি গণেশ মার্কা নাসিকায় ঢেলে এদিকে আসুন, কান পাতুন। শুনেছেন? আমি বলছি নিজের জ্বালায় নাকের জলে চোখের জলে লেজে গোবরে ত্রিভুবনের কর্তা তেল ঢুকিয়ে নাক ডাকাচ্ছে। বলি হয় বলি হয়। কার ঘরে গিয়েছিলেন? চিত্রগুপ্ত একটা লোক ব্যথায় কাটাচ্ছে, তুমি দুবার করছো। সারা তোমার তোমার পেছনে দুটি দেখিনি। নরকেশ্বর চামড়া একটু ভদ্রভাবে কথা বলতে পারেন না? ভদ্রতা? আমি হচ্ছে নিজের জ্বালায় মঞ্চে আবার গোবরে গেছে। প্রতি সময় মতো ভূতদের পাল্লায় ওই নোয়া পাতি ঘুড়ি জ্বলিয়ে ঘুরে বেড়াতে হতো না। কি করে ভাঙবে? খুব ব্যথা হয়েছে। তোমার মলম লাগাতে হবে না, যেমন প্রভু তার তেমন বর্ষ বলে দে
ওই প্রভুটিকে বলে দিও আর বেশি দিন ভগবানগিরি করতে হবে না। কোথায় কি হচ্ছে কোনো খবর রাখবে না। পিন্ডি হয়েছে অকর্মণ্য জরদ গো জুটেছে সবাই ঘাটের মরা। প্রভু আবার করুণাময় দীনবন্ধু তিলকের ভাগ্য নিয়ন্ত্রণ প্রভু বিধাতা পরম পূজনীয় শ্রীচরণ কমলেশু জড়দ্গ হাতের গড়া গালাগালগুলো তো তুমি দিচ্ছিলে। আপনাকে না প্রভু সারা বলেছে সারা। এই চান্সে তুমি একবার সারা বলে নিলে। বলো বলো গাল মাফি একটাকেই সারা লাগলে সব সারায় ভগবানকে সারা বলে। দাঁড়িয়ে পেলাম করছো যে সাষ্টাঙ্গ হও। পারবো না প্রভু আমার হিপট ভাঙা। ভেঙে রেখেছো তাহলে তো কাজ কমিয়েই রেখেছো। তা ব্যাপারটা কি গাধার মতো গর্জন করছিলে কেন? আমাকে কি তোমার ওই হিপ বলে শেখ চাপাতে হবে? সবে নির্যাটুকু একটু দানা পেতে আসছিল। প্রভু আমার বউ বলবো বউ তো তোমার একটি নয় আজকে 12টি 11টি তো পাতে দেওয়া যায় না। পাগলি হ্যাঁ আজ ছোটটা পাগলি ছোট পাগলিটিকে দেখলে মনটা কেমন পাগলা হয়ে যায়। সন্ধ্যেবেলা একবার পাগলিটিকে পাঠিয়ে দিও তো। সে আর নেই প্রভু। নেই? আপনার ছোট বৌমা ছেনতাই হয়ে গেছে প্রভু। সে কি তাই ছোট বউ মানে আমার পাগলি ছেনতাই? ছেনতাইকারীর নাম বলো। ওই নরকবাসী ভূত পিশাচ। ভূত পিশাচ কোন? আপনার ছোট বৌমাকে নিয়ে কাল রাত্রে ওই বিমানে হাওয়া খেতে বেরিয়েছিলাম। দুষ্ট ভূতগুলো দল বেঁধে ওই বিমানখানি লোপাট করে প্রাণেশ্বরীকে কোথায় নিয়ে গেছে প্রভু। সে কি এখানেও হাইজ্যাকিং? রক্ষীরা কি করছিল? রক্ষীরা আগেই ওদের হাতে বন্দী হয়েছে। সে কি খবর রাখবে না? 24 ঘন্টা নাকটা জেগে উঠে যাই শুনবেন। সে কি জানেন কদিন ধরে চলছে এসব? রক্ষীদের ওরা ধরে ধরে পেটাচ্ছে, গরম তেলের কড়াইতে চুপোচ্ছে। কাকে বলছি এখনো ঘুমোচ্ছে। ক্ষমা করবেন প্রভু আমার মাথা ঠিক নেই। আমারও নেই। রক্ষীদের দায়িত্ব ওই ভূতেদের গরম তেলের পিঠেতে চোবানো। আমার দেখুন ভূতেরাই রক্ষীদের চোবাচ্ছে। এসব কি হচ্ছে চিত্রগুপ্ত? আগে হবেই তো হবেই তো। আগে নরকে এখন লক্ষ্মীদের থেকে ভূত পিশাচদের সংখ্যা বেশি হয়ে গেছে প্রভু। সে কি আরে আজকাল যাকে মেরে আছে তাকেই নরকে পাঠাচ্ছে। বলছে সে কি এলাম। ক্ষমা করবেন প্রভু আমার সব গোলমাল হয়ে যাচ্ছে। আপনার ছোট বৌমা দুষ্টরা ধরে নিয়ে গিয়ে নিশ্চয়ই খুব অত্যাচার করছে। বললু অন্তত গোটা তুই কমলা লেবু খেতে দিও, বড্ড ভালোবাসি। বলে কিনা দাবি না মেটালে নো কমলা লেবু নট কিচ্ছু। দাবি একটাই, পুনর্জন্ম দিতে হবে। পুনর্জন্ম? ওরা আবার ওদের মাতৃভূমি ওয়েস্ট বেঙ্গলে জন্মাতে চায়। যথার্থ প্রভু, এই ওয়েস্ট বেঙ্গলের ভূত পিশাচগুলো দীর্ঘদিন ধরে ওই দাবি জানিয়ে আসছে। দাবি? কিসের দাবি? মানুষ মরার পর আর কোনো দাবি টাবি থাকে না। আগে ওয়েস্ট বেঙ্গলের মানুষ বেঁচে থেকেও দাবি জানান, মরে গেলেও দাবি জানান। দাবি না জানালে ওদের পেটের ভাতই হজম হয় না। এই দেখুন 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 আমার কাছে 950 স্মারকলিপি পেশ করেছে প্রভু পুনর্জন্মের জন্য। দিয়ে দিন প্রভু, প্রাণেশ্বরীকে ছেড়ে দেবে না ওরা কিছুতেই। বলেছে দাবি না মেটালে নো কমলা লেবু, আর কিচ্ছু না। মাত্র 24 ঘন্টা সময় দিয়েছে। আমার তো পুনর্জন্ম
জন্য হাতের মোয়া চাইলেও টুক করে দিয়ে দিল। প্রভু নিচে বিচার করে ওদের নরকবাসের রায় দিয়েছেন। ওয়েস্ট বেঙ্গল গড়পত্তা 30,000 বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগে কাউকে ছাড়া যাবে না। যাবে দাও দাও অর্ডার করে দিচ্ছি। বিধাতা বিচার নড়চড় হবে। বিধাতাই নড়বড় করছে, তার আবার বিচার। তবে যদি ওই পুনর্জন্ম পেলে ওরা পাগলিটাকে ছেড়ে দেয়, তবে চুলোই যাক আমার বিচার। তা বলে এতগুলো শয়তানকে এভাবে ছেড়ে দেবেন প্রভু? সমস্যাটা একটু তলিয়ে দেখছেন না? হাইজ্যাকিং সব দেখা দেখি চলে না। 24 ঘন্টা বাধা সময়, তার মধ্যে কি দেখবে বলো তো? যাও যাও স্বর্গে গিয়ে তোমার ভিড় করে হট করলাম, আমি এক্ষুনি বৌমাকে ছাড়িয়ে নিয়ে আসি। চিত্রগুপ্ত আগে প্রভু টুক করে ঢুকে পড়তে পারো? নরকে ফুট করে ঢুকে পড়ে শুট করে বেরিয়ে এলে আর মুখ করে আমার ঘাটটাকে মুটকে দেবে প্রভু? ভয়ে কি আছে? আমি তো আছি পিছনে। যাকে বলো তো একটু। কাপড় না আমাকে বলো। এত উতলা হবার কি আছে? তোলো তোলো, একটু ঠিক করে তোলো। ঠিক আছে। হে নরকবাসী, ভূত পিশাচগণ, পাপীগণ, এটা হাইজ্যাকিং এর জায়গা নয়। ভগবান বুড়ো হয়েছে বলে কি মামা বাড়ি পেয়েছ? অত্যন্ত বাড়াবাড়ি শুরু করেছো তোমরা। যমরাজা রানীকে ধরে পেটাচ্ছ, বউ ঝেন্দাই করছো, রক্ষীদের পেটাচ্ছ। কি কলকাতা পেয়েছ? তাটুকু তো লাগছে। যমরাজা রানীকে ছেড়ে দাও বলছি। 48 ঘন্টা সময় দিলে। এই দেখো, আমি ভগবান, সবার ঊর্ধ্বে। আমার কথা না শুনেছ, না শুনেছ কি কি যে করবো চাই আমি নিজে জানি না। কেবে বাতলা যাচ্ছে কে? দিলে দিসনি পড়ে যাবো যে। মামা, আবে ও মামা, দেখে যা, সে স্বর্গ থেকে লাগত তোলা সই ডলে বেচেবে। কষ্টম। আমি চাইনিজ যাচ্ছি। কষ্টম? চাইনিজ না, দেব ভাষা। কাটাবো কানটা, কষ্টে বাপ দেখা। কিন্তু তুই কে? আমাকে চিনতে পারছো না গুরু? তুমি তো আমাকে নরকে ফিট করেছো গুরু। দিনের মধ্যে 1000 টাকা ফিট করছি, অত খেয়াল থাকে না। চিত্রগুপ্ত আগে প্রভু দেখি। বেশ বেশ গুরু। এটা গুগলু ওস্তাদ, নাম করা রেল ডাকাত, জনতা মেল, কামরূপ এক্সপ্রেস, এই লালগোলা প্যাসেঞ্জার ছিল কর্মস্থল। মাত্র 22 বছর বয়সে 350 বার রেল ডাকাতি করেছে প্রভু। খুবই কর্মময় জীবন দেখছি। এ নরক 30,000 বছর। মাইরি ক্ষমাখানা দেখি। যমরাজার বউকে খালি কে রেখেছিস? বের করে দে।
চোখ রাখি ওরা কাকু। গুগলু, গ্রেট গুগলু ওস্তাদ। সারা কারো লোয়াবি সহ্য করে না। মুখ সামলে কথা বলবি গুগলু। চপ চালা কেরানিটি। পারবি না কি? খবরটা ছিঁড়ে নেবো। সারা 30,000 ধরে আছে। 30,000 বছর ধরে নলকে বসতাম। আর ওদিকে দন্দন দিয়ে ঝমঝম করে লাল গোলা বেরিয়ে যায়। সারা কতদিন হয়ে গেল প্যাসেঞ্জার সুটকেস ধরতে পারে। হিসাব পড়া আমার সামনে গায়ে হাত দেবে না। ওসব ধান্দা ছাড়ো, পুনর্জন্ম দাও তারপর কাটো। বুঝলে না, চোখের বউকে চুল্লিতে ঢুকিয়ে তন্দুরি বানিয়ে দেবো। বসো বসো বাবা গুগলু, তুমি কি ওই রেলগাড়িতে খেল দেখাতে চাও? আলবাত, দিল্লি সেখানে প্যাসেঞ্জার চেপে আমার কত আমদানি ছিল জানো? খেল, গুগলু ওস্তাদের খেল। খোল ছাড়া, হাতের ঘড়ি, গলার হাট খুলে দে, নইলে খেল দেখাবো, পেটে লিবা হাতে নেবো। এবার চাও বাবা গুগলু? ছেড়ে দাও গুরু, রেলগাড়ির কামলা ফিরিয়ে দাও। তোমার নামে 16 আনার ভোগ চড়াবো। ছেড়ে দাও গুরু, আর পারছি না। খবরদার না প্রভু, প্যাসেঞ্জার ওদের জন্য তিষ্ঠ হতে পারে না। ছেলে বুড়ো মানে না, এমনকি তীর্থযাত্রীদেরও পথে বসিয়ে ছাড়ে। ছাড়া পেলে এ আবার সর্বনাশ করবে প্রভু। আবে সারা তোর চিত্রগুপ্ত কি চাও? যমরাজের বউ ওই নরকের অন্ধকারে পচো? সেও ভালো প্রভু। প্রভু, পৃথিবীর এত বড় ক্ষতি আপনি করবেন না। দেবো সারা রাস্তা। না না না, চিত্রগুপ্ত চুপ, একদম চুপ। চাকু বন্ধ করো বাবা গ্রেট ওস্তাদ। বুঝি না জগতে তোমার কত কাজ পড়ে রয়েছে, আমি কি তোমাকে আটকাতে পারি? ছি! মরতে যদি এতই মধু, তাহলে মরতে গেলে কেন? সাত করে মরেছি বে, এক কাম ফুসফুস করে পাস করে যাচ্ছে। ফুস ফুস ফুস। কোথায় রেখেছিস? সে গোপন ডেরা, চোরা কুটুরি। মুক্ত করে দাও, আমিও তোমায় মুক্ত করে দেবো। তবু দাও দাও, হাতে কানে দাও। এই সই করে দিচ্ছি। তবে শোনো, এই যে তোমাকে পুনর্জন্মের অর্ডার আমি দিচ্ছি, এটা কানা ঘুষো হয় না জানো। তোমাকে ছাড়ছি, তাই বলে আর কোনো পিশাচকে ছাড়বো না। ঠিক আছে, ছুপে ছুপে বউ খালাস করতে হবে তো। এসো, তোমরা কেউ একদিন আমার সঙ্গে এসো। যাও চিত্রগুপ্ত, যাও পাগলিটাকে নিয়ে এসো। আমি বাবু ওই কি আছে, আমি তো পিছনেই আছি। আমি আপনার পেছনে আছি, কোনো ভয় নেই কাকু। তুমি হচ্ছে এখন আমার চিংড়ি দোষ। যাক বাবা, বাঁচলাম। কিন্তু ওই পাজিটিকে ছাড়বো না, ওইটা কেটে রাখি। রে राम राम, जय हनुमान जी। হনুমান বললি? আমায় বললি? হ্যাঁ, আমি তো আপনাকে হনুমানজি বলেই ডাকি। হনুমানজি স্বরূপে ওকে
আঁকিয়ে রেখেছি ভগবান। মাথা কি নিয়ে রেখেছো? তাই এখানে কি চাই? ওই সইটা চাই। গুগলুর নামের পাশে যে সইটা দিয়ে ফিক্স কাটিয়ে দিলেন, ওই সইটা ঘটোৎকচ ধনিয়ার নামের পাশে বসিয়ে দে। গুগলুর তো রেলের কাজ। তোর কি? আমার কঙ্কাল। কঙ্কাল? জি হ্যাঁ, আমার কঙ্কালের ব্যবসা। কঙ্কালের ব্যবসা হয় নাকি? কেন হবে না? দেশ বিদেশে মানুষের কঙ্কাল পাচার করে, হসপিটাল কঙ্কাল কেনে, ফার্টিলাইজার ব্যবসায়ীরা কঙ্কাল কেনে, চিনি ব্যবসায়ীরা কঙ্কাল কেনে, হাতি চুরিয়ে চিনিতে পাই করে লাখ লাখ টাকা কারবার। এত কঙ্কাল পাস কোথায়? কবরস্থান? জি হ্যাঁ, গোবর ঢুড়ে ঢুড়ে কঙ্কাল বার করি আমার লোকে সেই সব কঙ্কাল পাচার করে। মানুষ তো মরেও শান্তি পাবে না তোদের জন্য। তুই কবরের তলা থেকে তার হাড়গুলো টেনে টেনে বার করিস? কি ভাগবে রে? সব হাড্ডি গোদামে আটক রাখিয়েছি, লেড়কাটাকে চাবিও দিয়ে আসতে পারলাম না। লাখ লাখ রুপে আটক হয়েছে বলে ভাগ। যে করি আসে এটা কি? 5,000 অ্যাডভান্স, রিবার্থের অর্ডার মিলবে কি আরো 5,000 দেবো, সে দেবো। কেরো বাওড়া দিচ্ছে হনুমানজি? ওরে বেটা ঘটোৎকচ, ভগবানকেও উৎকচ? ঘুষ? খুশ কেন? তো আমি খুশ হয়ে আপনাকে পূজা দিচ্ছি, সেখানে বহুত রুপিয়া কামাবো। ভগবানের ঘরে कुछ तो আমাকে ইনভেস্ট করতেই হবে। तुम भी খাবে, हम भी খাবে। আচ্ছা ঠিক আছে, আরো 500 বাড়িয়ে দিচ্ছি। ধরে আমিও তোকে আরো 30,000 বছর বাড়িয়ে দেব। মোট 60,000 বছর তুই ওই নরকের ঘানি টানবি। পিশাচ, কত ভাগা ঘটোৎকচ ঢন্ডনিয়া। কেন রে, আমার সাথে ফেসলা করতে প্রেস্টিজে লাগছে? কি ভাবিয়েছে মস্তান তোমার সুন্দরী চিড়িয়াটাকে রিলিজ করিয়ে দিবে? সেই ঘুরে পালি আছে। এই তো যাবি? কিসের যাবি? সে যাবে। সুন্দরী চিড়িয়াটাকে গুগলু যেই কোটে আটক রেখেছে, সেই ঘরে কলেপসিবল গেটে আমি বড় বড় তালা ঝুলিয়ে দিয়েছি। चिड़िया अभी हमार घटोत्कच दंडनिया के मुट्ठी में। বাবা গট্টু, बोले बाबा हनुमान जी, তোকেই ছাড়বো। তুই মরতে গিয়ে তুই কঙ্কালের ব্যবসা করবি। हाथी चुड़िए कितने भेजल देवो? আমার তাতে কি আপত্তি আছে? আমি তো আর ওই চিনি খাবো না। চল বাবা, চল, তালা খুলে দিবি, চল। हाँ हाँ সেটা আমি খুব ভালো জানি। মাল খাল্লাস করে দেবো कि तुम्हें फिर सोई काटिए देवे। বাবা গট্টু, ভগবান দুবার সই কাটে না। ভগবান দুবার দুর্নীতির আশ্রয় নেয় না। কবে নেই? सच? 60, 60, 60, 300। তবে আমার সাথে এসো। চল, চল। क्या रे बाबा, अंधा है क्या? प्रणाम भगवान, শত কোটি প্রণাম যায়। এটা কি রে? বাবা, এই শালা পুলিশ বাবা। দেখেন বাবা, এই পুলিশের সাথে একসঙ্গে থাকতে হচ্ছে, ভালো লাগে? না না, গেন্না। দাও, ফুটু দাও,
যা পড়বো ভগবান, দেরি নাই। ভাবছো ওই ঘটক ছন্ন নিয়ে তোমার তালা খুলে দেবে? চাবি কই? চাবি এই যে চাবি। আরে থাক কাকি, তোর সাধে মারতে ঘটক ছন্ন নিয়ে পকেট যে ছাইপা দিলাম তেরো পাইলি না। ওই ওস্তাদ যারা সেন্টাই করলো, ব্যবসায়ী গিয়া তাদের তালা লাগাইলো, আর কাইসি চালাইয়া চাবি ছাইপা নিল। এই কনস্টেবল বাবা, এইবার কও ভগবান তুমি কারে সারোয়া? মামা, ও মামা, মামা, ও বাবা, বল কোন চাল আমার মাল ঘরের নবদাল কাটলো বে? কইতে পারি না। সিগারেট খাইবা? ওর চালা সিগারেট, ওস্তাদের উপর ওস্তাদ, চালা সব বুঝা টেনে খুলে লইব আজ। খাইছে রে, কোন শালাটা তালা লাগাইছে আর ও মারছে আমার। পাশা লাথি মারলে তালা খুলবো না। খাইবা সিগারেট? তুই চালা মহা হারামি মামা, বল কোন চালা তালা কাটলো? কাকুতে বসে গেছি, বল। চাবি চাবি হবে, চাবি চাবি? চাকু দিয়ে পকেট ফাঁকু করে দিল। এই বাবা, এই এলা সব বলে মেরে আমার না তোকে, আমি কি পকেট মার? তুই বলি পকেট মারবে, জরুর মারবে। ঠিক আছে চাবি। তুই খাটালি তালা? छोड़ दे, छोड़ আচ্ছা, छोड़ চল, दे भैया, চল। छोड़ दे, छोड़ दे, छोड़ दे भैया। আমি কত লাথি খাইছে, ও কিছু না। যদি জনম আবার পাই, এই লাথি তোমার আশীর্বাদ। জন্ম পাইলে সন্ধানীর মাথারে করে দেখালাম তোর সন্তানটা ভাতার অকালে পটল তুলছে, আর তুই কিনা একাদশী করিস না। ভাতার ঘরে নরক খাইটা ও ইলশা মাছ চিবায়, লট পটি খায়। ওর সময়টা দিয়া ইলিশ মাছ সপ্তাহে। এমন বিধবা তুই তো আমি পয়সা থাকতেও হইতে পারতিস। হরি হরি হরি, মরি মরি মরি, আয় প্রেমে চেত্ত ভরি, দু হাত তুলে নৃত্য করি। হরি হরি হরি, মরি মরি মরি, জয় জয় হরি বাবা। হরি হরি হরি। জয় জয় দাঁড়ি বাবা। মরি মরি মরি, কি সুবিশাল দাড়ি, সাত সাগর দিতেছে পারি। সাধে কি জানি দাড়ি বাবা সভ্য পাইছে, পাইছে তুই দাড়ি জোরে। দাড়ি আয় দু হাত তুলে নৃত্য করি। এত করবার মতোই দাড়ি খান বটে, ওয়ান বিখ্যাত দাড়ি। শুনছি এই দাড়ি চুষলেই কঠিন কঠিন ম্যামো সব চোখের নিরেশে উঠবা জায়গা। ওই দাড়ির মধু চুষা দেশ বিদেশে কত যে লোক পয়সা গেছে গা। ওই মেনিনজাইটিস, ফেনিনজাইটিস, টাইফয়েড, মাথা ব্যথা, পেট ব্যথা, মুখ ঢিস ঢিস, সব লাইন দিয়া দাঁড়াইতো ওই দাড়ির ডোকাটা মুখে পুইরা চুষবার লিগা। চুষলেই মধু, আর এই মধুতেই আরোগ্য। অমূল্য দাড়ি। মরি মরি মরি। দাড়ি বাবা, আমাদের দাড়িটা চষতে দিবেন বাবা? কেন না দিব রে বাবা, এই দাড়ি তো আমার নয়। এই দাড়ি ওই ভক্তের সেবায় উৎসর্গীকৃত। ভক্তের রূপ শোক হরণী, এর ধর্ম আর কর্ম। তবে দেন ওই দাড়ি চুষা যদি শোক ভুলতে পারি, পশ্চিমবঙ্গে করে নিজে শোকে সন্তান বাবা। এই 150 টাকা মাইনে কনস্টেবল ছিলি তুই, পশ্চিমবঙ্গের তরে
কিসেরে তো মায়া এই কয়েন মাইনে আসলো 150 আর উপরি কত আসলো সেইটা ভাবে মরি 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 প্রচুর মরি আপনার আশীর্বাদে ওই লেকটাউনের মাথায় 3 তলা বাড়ি করছি আর সোনাই তো আসিল তা ধর 75 ভরি আপনার মাইয়া কোমরে গলায় নাকে কানে হরি 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 সব এই নারাই খাস ওই নাইছি বাবা কিছু সম্ভব করতে পারলাম না আবার কবে পুলিশ সার্ভিস লাইনে যাবো আবার কবে কনস্টেবল ঘুমু হরি 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 মরি 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 দাড়ি চুষিয়া দিতে চাস পারি আগে যত তাড়াতাড়ি পারি হরি 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 পুলিশে ঢুকিবি সরাসরি মধু মধু সত্য মধু এতকাল শুনছি আর সহজ জিহবায় সাইক্ষা দেখলাম মরি 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 কেমন দাঁড়িয়ে দিয়া মধু করে কেমন কইরা স্যার বিনামূল্যে আর না দিব এবার দাড়ি টানিলে প্রণামই লাগিবে সইয়া চলে আসি বাবা মাল করি তো সঙ্গে নাই মাল করি না থাক চাবি কাটি তো আছে চাবিটা দে অনেকক্ষণ দাড়ি চুষিতে দিব সাবি কিসের সাবি ওই ঢন্ডনি আর পকেট কাটিলি আরে ওই ওই মোদার তলায় লুকাইলি খাইছে রে খাইছে দেখা ওই সাবি আপনাকে দিতে পারবো না ওই সাবি লইয়া আমি ভগবানের সঙ্গে রফা করবো না দিবি তো বলে দিব ওই বগলু গুগলু তোকে বগলু দেখাবে সাবি লইয়া আপনার দিকে তোর যা কাম আমার তাই কাম আপনিও পুনর্জন্ম চান কেন না চাইব রে তোরা মরতে চাইবি আমি না চাইব এই মরতে কত কত অনাথ রোগী বাবা বাবা বলিয়া ডাকিছে তাদের না বাঁচাইব দে চাবি কাঠি দে সবই আসেন সুখেই আসেন কেন খালি খালি মরকে দুঃখে জড়াইবেন তুই কি করিয়া জানিবি রে মূর্খ কনস্টেবল মরতে আমার কত কত ব্ল্যাক মানি ছিল এই গরিব রুগীদের আমি কাছে না গেছিতে দিতাম এত এত ব্ল্যাক মানি আমার পায়ে আসিয়া পড়িত ঘি খাইতাম দুধ খাইতাম গায়ে মাকড় মাখিতাম আর রাত্রে চিকেনের রোল সঙ্গে রাবড়ি চিকেন খাইতে ভুল করে বলে ফেলেছি আর কাউকে বলিস না কেউ যেন না জানে দাঁড়িয়ে দিয়া কি করে মধু করে এইটা কয়েন চাইলে বলবো তোকে বলবো এই দেখ এই হলো আমার অরিজিনাল দাড়ি আর এই যে স্পঞ্জের দাড়ি সুমিষ্ট মধুতে চোবানো মুখে দিয়ে যে টানিবি অমনি হুড় হুড় করে মধু মুখের ভেতরে ঢুকিবে তাই তো ম্যাজিক দাড়ি আমরা ভাবতাম কি হে পুণ্যিত ধরে দাড়িতে অমৃত বহন করে বেড়াচ্ছি দে চাবি কাঠিটি দে কে রে অর্জুন কান থেকে হাত নামিয়ে কথা বলবি চল নরকে চল আজ থেকে তুই নরক বাস করবি কি সিদ্ধি বাবা দাড়ি বাবাকে তুই পাঠাস নরকে জানিস না দাড়ি
দাড়ি বাবার জন্য রয়েছে ওই অক্ষয় স্বর্গ। স্পঞ্জের দাড়িতে মধু লাগিয়েছিস, ওর কথা বলছিস, ঢোক নরকে। শিব, তোর দাড়ি তোকে চষাইব। রোগগ্রস্ত মানুষের সঙ্গে চালাকি করছিস, চল মারিবি? তোকে জমের বাড়ি পাঠাবো, তোর পেটে রুই ঢোকাবো, নাভি কুণ্ডলিতে শিঙি মাছ ছড়াবো। মামা, ও মা, এই তো চাবিটা দে তো। বলছি, এই তোমার বইয়ের চাবি আছিল আমার হাতে, হেরি দেরি না করিবি। ওই তো চাবি। শয়তান যাকে হাইজ্যাক করে, ব্যবসায়ী তাকে তালা লাগায়, আর মামা কাটে ব্যবসায়ীর পকে, আর চাবি আছে এই গুরুর হাতে। মরি মরি মরি, এইবার পুনর্জন্ম দিবে কিনা শ্রীহরি। বাবা, দাঁড়ি বাবা, তুমি কেন নিজেকে এই পৈশাচিক কাণ্ড কারখানায় জড়াচ্ছ বাবা? দাও, চাবিটা দাও। তোমার কোনো ইচ্ছাই আমি অপূর্ণ রাখবো না। না, যা চাইবে তাই পাবো। না, কখনো না। তোমার বউ নিকুচি করেছে বউয়ে, সারা ভেলকি গাছ। নরকে চল। কি হাড় ধাক্কা দিলি? এত বড় ভাট তোর? এই দাড়ি তুই 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 চুষিবি, তোরা সবাই চুষিবি। চল বাবা। কি করলি? আমরা মরছি, কিভাবে ওদের শান্ত করা যায় আরো খেপিয়ে দিলি। একেই নরকের এই অবস্থা, তার মধ্যে দিল দাঁড়িয়ে আমাকে ঢুকি। এখন কাকে ছেড়ে কাকে ধরি? মোটা মোটা হাঙ্গ আটা খেজুর। বুঝতে পারিনি প্রভু, যে শুনলাম ব্যাটা স্পঞ্জের দাড়ি, মাথায় রক্ত জড়ে গেল। তুমি আজ জানলে ওর স্পঞ্জের দাড়ি? আমি তো বহুকাল আগেই জেনেছি ওর বড়ওয়ালা দাড়ি স্পঞ্জ। প্রভু ওই বদমাইশটাকে স্বর্গে রেখেছিলেন জনমতের চাপে। জনমত? আগে হ্যাঁ, জনমত। প্রকাশ্যে যে সিদ্ধি বাবা আর্ত রোগীর উদ্ধারে আত্মসমর্পণ করেছে, তাকে ওই মর্তে রাখলে কি জনগণ মেনে নিত? তাই কাজে কাজে স্বর্গে রেখেছিলাম, বাধ্য হয়েই রেখেছিলাম। আরে হা করে দাঁড়িয়ে রইলেন কেন? যান, এই মর্ত থেকে ওটাকে তো বেশ তাগাই লাগে পালোয়ান নাকি? পালোয়ান? আজকে হ্যাঁ বাবু, পালোয়ান ছাড়া নরকের এই ভূত পিশাচগুলোকে ঠান্ডা কে করবে প্রভু? কিছু কিছু লোক সারাক্ষণ দম দেহি করে চেঁচাচ্ছে। যান, এই মর্ত থেকে ওটাকে তো বেশ তাগড়াই দেখে পালোয়ান মেরে আসতে কোনো উপায় দেখি না প্রভু। যা যা, পালোয়ান মানে যাবি আর আসবি। চল চল। পালোয়ান চাই, পালোয়ান। শোন, শোন রে পিশাচ, আড়িতে চলিলাম পালোয়ান, তুলিয়া মারিবে আছাড়, হইবি ছোট্ট খান। ধানেশ্বরী মোর আসিবে ফিরি। জয় সাজদার রঘুবীর সংগ্রামের জয়, জয় সাজদার রঘুবীর সংগ্রামের জয়, জয় সাজদার রঘুবীর সংগ্রামের জয়, জয় সাজদার রঘুবীর জয়। বিধাতার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, বিধাতার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। বিধাতা যোগ চিত্রগুপ্তের তৈরতন্ত্র নিবার্জন, নিবার্জন, বিধাতা যোগ চিত্রগুপ্তের তৈরতন্ত্র নিবার্জন, নিবার্জন। বন্ধুগণ, আজ আপনারা আমায় নেতার আসনে বসিয়েছেন, আমি ধন্য।
কিন্তু রঘুবীর চন্দ্রার সহজাত নেতা। যখন বেঁচে ছিলাম আপনারা জানেন আমি সারাক্ষণ মানুষের জন্য লড়ে গেছি। কত যে নেতৃত্ব দিয়েছি তার কোনো হিসেব নেই। এই নেতৃত্বই আমার নেশা এবং পেশা। বন্ধুগণ, নেতাদের পার্টি থাকে, কিন্তু আমার কোনো পার্টি ছিল না। যখন যে পার্টির নেতৃত্বের দরকার পড়েছে আমি এগিয়ে গিয়েছি। ঘন ঘন দল বদল করেছি, দলে দলে নেতৃত্ব বিলিয়ে বেরিয়েছি। তোমার নেতা আমার নেতা রঘুবীর চন্দ্র নরকের মাথা। নরকের মাথা, নরকের মাথা। বন্ধুগণ, এই বিধাতা বেশি দিন চালু করেছে। আমার মতো একজন জননেতাকেও ওই নরকে পাঠাতে একটুকু দ্বিধা করেনি। জননেতার ভাবমূর্তিতে লেপন করেছে আলকাতরা। বন্ধুগণ, জীবিতকালে আমি সারাক্ষণ মানুষের জন্য লড়ে গেছি। এই মেদিনীপুরে বন্যা বা খরা হলে আমি সবার আগে এগিয়ে গিয়ে গান গিয়ে স্ট্রিট কালেকশন করেছি। সবাই স্বীকার করবে গুরু। যে বছর বন্যা বা খরা না হয়েছে সে বছর বহু শ্রম করে বন্যা করার সৃষ্টি করেছি। আমি সিংহের মতো গর্জন করেছি। এই বন্যার তো তহবিল করতে গোটা ওয়েস্ট বেঙ্গল তোলপাড় করেছি। তাইলে বন্যা হইলেও করছে, না হইলেও করছে। আপনার আপনি তার বিনিময় কি পেয়েছি আপনারাই বলুন। কতটুকু করতে পেরেছি? মাত্র 20টা বাড়ি, 25টা গাড়ি, 63টা চালকর, এই 81টা বেড়ি। আমাকে সেম দিচ্ছে। अरे नहीं नहीं, इतना काम क्यों चौंका इसीलिए से করতে আমি আরো পারতাম। নেহাত চক্ষু আছে আর পারি। তবে এবার যদি মরতে যেতে পারি আপনাদের দেখাবো এই নেতাগিরি করে কত বোঝানো যায়। मैं देखा रे আমার कंकाल বেঁচে আমিও প্যাসেঞ্জার চেপে, আমিও তোমাদের সকলে পকেট সাইপা শুধু নিজেদেরটাই ভাবিলি, আমার কথা না ভাবিলি। দেখছি দাড়ি বাবা, আপনাদের সকলের মুখপাত্র হয়ে আমি ওই বিধাতার গলা টিপে ধরবো, জিভ চেয়ে বার করবো। আমাদের দাবি মানতে হবে, নইলে স্বর্গ ছাড়তে হবে। ছাড়তে হবে, ছাড়তে হবে, আমাদের দাবি মানতে হবে, নইলে স্বর্গ ছাড়তে হবে। ছাড়তে হবে, ছাড়তে হবে। দিন বাবা, চাবিটা দিন। আমাদের নেতার হাত শক্ত করে। দিন চাবিটা দিন। শুরু হলো আন্দোলন, বৈশাখিক আন্দোলন। স্বর্গমর্ত পাতাল কাঁপবে। রঘুবীর চন্দ্রের সংগ্রাম, দেব অসুরের সংগ্রাম কেউ লজ্জা দেবে? রঘুবীর চন্দ্র যুগ যুগ জিও। এবার আপনারা সবাই নরকে ফিরে যান। নরকে ফিরে গিয়ে যমরাজার বন্দি বাহিনীর ওপর পীড়ন উৎপীড়ন চালু করুন। আমি একাই চললাম ওই বিধাতার মোকাবিলায়। हनुमान जी गद्दी छोड़ो अभी छोड़ो जल्दी छोड़ो, अभी छोड़ो जल्दी छोड़ो, हनुमान जी गद्दी छोड़ो अभी छोड़ो जल्दी छोड़ो, अभी छोड़ो जल्दी छोड़ो। हनुमान जी गद्दी छोड़ो जल्दी छोड़ो। মামা এখন সিগারেট দিবি? অনেকক্ষণ দাড়ি চুষিতে দিব। সিগারেট খাই আপনার কি কাম? কম বসি চইব, তার চাইয়া আপনার দাড়ি আপনি নিজেই চষেন, তাতে মধু পানও হইব, নেশাও হইব। बहुत কথা বলেছিস, চল। চলে প্রভু বিধাতা। কি বাবা, রঘুবীর? আগে প্রভু রঘুবীর চন্দ্র। কদ্দূর কি করলে? আগে আমার হাতে যখন ছেড়ে দিয়েছেন নিশ্চিন্ত থাকুন, সব ঠান্ডা করে দেবো। সেই বর্ষাতেই তো একজন নেতাকে প্রথম থেকেই বসিয়ে রেখেছি।
সময়কালে ভূত পিশাচ ঠান্ডা করতে। তা বাবা রঘুবীর, তুমি তো ওই ওদের নিয়ে মিটিং মিছিল করছিলে। আগে এই জননেতার ভাবমূর্তি বজায় রাখতে ওসব তো করতেই হবে প্রভু। তুমি আমার জিভ ছিঁড়ে নেবে বলেছো। ওসব না বললে ওরা আমার কথা বিশ্বাস করবে কেন প্রভু? কিন্তু একটা কথা, এই উত্তাল সমুদ্র যে তৈরি হলো, তুমি এই সমুদ্রটাকে শান্ত করবে কি করে? হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করে। হোমিওপ্যাথি? হ্যাঁ, হোমিওপ্যাথি সর্বজ্ঞ, কিন্তু এটা জানেন না যে এই নেতাদের কাজই হলো ওই হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মতো। হোমিওপ্যাথি যেমন আগে রোগ বাড়িয়ে কমায়, এই নেতারা আগে চড়িয়ে তারপর নামায়, গাছে তুলে মইটা কেড়ে নেয়। নাও বন্দিনীকে খালাস করে দাও। তোমার সাথে আমার যা চুক্তি হয়েছে তাই তোমাকেই ছাড়বো। ছাড়লেই হবে না প্রভু, আমাকে আমাকে প্রভু অমর করে দিন প্রভু। আমি যেন যুগে যুগে বেঁচে মানুষকে নেতৃত্ব দিয়ে তেলকল ডালকল ডালকল বুঝতে পারি প্রভু। তাই আমার বরের গেরাকলে তুমি সকলকে ছাপিয়ে গেলে কিন্তু বাবা তোমাকে যখন ছাড়বো কোথাও আমার উপরে ছেড়ে দিন প্রভু। এমন একটা চুকলি ছাড়বো, এক চুকলিতেই সব কাজ। হ্যাঁ প্রভু, চুকলি। বন্ধুগণ, আমাদের কার্যকর হচ্ছে, পুরো বিধাতা ভয় টক টক করে কাঁপছে। আমাদের আন্দোলন সফল। চুগলি কি বুঝলে চিত্রগুপ্ত? আজকে সত্যিকার এক জননেতা। সাপ হয়ে কামড়ায়, ওঝা হয়ে ঝাড়ায়। ওই দেখুন বন্ধুগণ, পুরো বিধাতা ভয় টক টক করে কাঁপছে। আমাদের সব দাবি মেনে নিয়েছে, মেনে নিতে বাধ্য করেছি। তবে বাস্তব ক্ষেত্রে আমাদের এটাও বুঝতে হবে, 90 লক্ষ ভোটের জন্ম একবারে কি করে হতে পারে? সেই প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তাই ঠিক হয়েছে, একে একে জন্ম পাবে। আর প্রথমে পাবে আমি যাব আমার কাঙ্কাল। আমাকে রেলগাড়ি করতে হবে। আপনারা চুপ করুন বন্ধুগণ, চুপ করুন। আমার মনে হয় আপনারা ঠিক করে সবার আগে আমাকে পাঠান, কারণ এই নেতাই সর্বক্ষেত্রে অগ্রগণ্য। আমি বরং সবার আগে গিয়ে ওয়েস্ট বেঙ্গলে আপনাদের ফিল্ড তৈরি করে রাখি, আপনারা বরং পরেই আসুন। রাম হারানি জানতাম একজন হারানি আছে দেখতে নেয় ব্যাপার। অতি বড় গুগু মতে পড়েছে, এটা বুঝলেন না? জানে আপনি একা একা ওখানে গিয়ে শুরু করতে পারবেন না, যদি না আপনার পিছনে ছাপো কেমনে? পুলিশ নাম্বার ব্যাটিং থাকে, মস্তান, পুলিশ, নেতা, ব্যবসায়ী, গুরু, তোমার চালাকি ধরিদা হারাইছিস। ঠিক কথা, একা একা যাব না, গেলে যাব দল বেঁধে, দল চুট হব না,
বিধাতার বিভেদ নীতি নিপাচাক নিপাচাক বিধাতার বিভেদ নীতি নিপাচাক নিপাচাক বিধাতার বিভেদ নীতি নিপাচাক নিপাচাক বিধাতার বিভেদ নীতি নিপাচাক এনেছো জো এনেছো দেখাও দেখাও পালোয়ান ছাড়া তো নেন্ন পন্থা কদম দাস ভূমিমালি, বাড়ি ক্যানি, ডিস্ট্রিক্ট 24 পরগনা, মহা গরিব, ওই মানিকতলায় ঠেলা চালাতো। দেখো কাঞ্চ, আনতে বললো পালোয়ান, জাম্বুমান একটা রোগা পটকা গরিব মানুষ মেরে আনবে। তিপ্পল ভাঙা পালোয়ান যে আনতে পারবো না সেটা আগেই বোঝা উচিত ছিল। তা বলে একটা গরিব মানুষকে মারলেন কেন? আমি মারিনি, ও নিজেই মরে আমার জন্য অপেক্ষা করছিল। ওই এক মারা ফালি ডাল খেয়ে পেট ফুলে ওই মানিকতলার খাল ধারে পড়েছিল। একে নিয়ে পুরি বলো তো চুতু, হ্যাঁ? কোথাকার পুরি কদম দাস বাটাকে পুনর্জন্মের জন্য তেড়াতাড়ি শুরু করবে। একই নরকে ঠাঁই নেই প্রভু। একে স্বর্গে রাখা হোক। না না, লোকটা পাপি। পাপি? আগে হ্যাঁ, তিন পোয়া পাপ। নিজের বউ ছেলে মেয়ের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করেনি, পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে সংগ্রাম না করে পলায়ন করেছে। লোকটা আত্মহত্যা করেছে। আত্মহত্যা মহাপাপ, নরক। খোড়া টিমের বিচার মানুষটা সংগ্রাম করবে, খেতে পায় না সংগ্রাম করবে। দেখে দেখে দানি পটকার মতো হাসবে না তো জো? এটা যাত্রার আসর না। না খেতে পেলেই যে লড়তে পারবে না এও যেমন নয়, তেমনি খেতে পেলেই যে লড়তে পারবে তাও না। এই তো তুমি খেয়ে খেয়ে কুমড়োর মতো ফুলেছো। কি লড়াইটা দেখালে? ঠ্যাং ভেঙে পালিয়ে এসে লেগড়া। আসলে লড়াই যে করবে সে করবে, যে করবে না সে করবে না। ওটা হচ্ছে ভেতরের ব্যাপার, বুঝেছো? সবাই এখানেই বসে আছে, তাহলে খাবারই দিলে ওকে ডেকে তোলো। কদম দাস ভূমিমালি, ওঠো, জাগো কদম দাস। জগৎপতি জীবকুলের ভাগ্য বিধাতা শ্রী ভগবানকে প্রণাম করো কদম দাস। ভগবান, শোনো কদম দাস, আমি ঠিক করলাম তোমাকে বাঁচিয়ে দেব। না কি বাঁচতে চাও না? না না ভগবান, না। আশ্চর্য, সবাই পুনর্জন্মের জন্য পাগল। না, জীবনের বড় জ্বালা গো। ও জ্বালায় আর চলতে চাই না। জীবন আমার চাই না ভগবান। কিন্তু এখানে থাকতে তো তোমার নরক বাস। তোমার নরক, ওই মর্তের নরকের চেয়ে ঢের ঢের ভালো। আর মরতে পাঠিও না। কেন কেন? মরতে তো সবাই অনেক কিছু রেখে এসেছে, অনেক মধু। কিছুই রেখে আসোনি? হ্যাঁ, রেখে এসেছি। জ্বালা জ্বালা, মধু নয় গো ভগবান, মৌমাছির ফুল। ও জ্বালায় আর জ্বলতে পাঠিও না। দোহাই তোমার ভগবান। আশ্চর্য, সবার সব ছিল, শুধু তোমারই কিছু ছিল না। না,
কিছু না, ভাত না, ভিটে না, শীতে গ্রীষ্মে বর্ষায় ওই ওই ফুটপাতি ভরসা। দুবেলা খেলা চালিয়ে একবেলা হাত পেকা জুটতো। সন্ধেবেলায় ছেলেগুলো যখন খাবারের জন্য সে হাত পেতে দাঁড়াতো, না পেরে একবেলা ফলিডল কিনে আনলাম। তার মানে তুমি পুত্র কন্যাকে হত্যা করবার জন্য ফলিডল কিনে এনেছিলে? হ্যাঁ ভগবান, হ্যাঁ, ওদের ওদের মারতে। চাদরের নিচে ফলিডলের মালাটা নিয়ে দাঁড়িয়ে আছি। ছেলে মেয়েগুলো ভাগ্য ভাগ্য বলে ছুটে এলো। কি এনেছো বাপ? বড্ড খিদে পেয়েছে। দেখলাম দেখলাম এই সুযোগ, বউটা এখন ভিক্ষে করে বাড়ি ফেরেনি। এই সুযোগ দি, খাইয়ে দি, টক টক করে খাও, খেতে খেতে শেষ হয়ে যাক। মালাটা বার করলাম, দি, এবার 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 দি। দিলে না না ভগবান না, তুই তো বুকের মধ্যে বসে পালন করলে। ওরে করম দাস, বাপ হয়ে ছেলের মুখে বিষ তুলে দিস রে। ওদের মুখে বিষ দিতে গিয়ে ভগবান আমি 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 নিজের মুখে জ্বালাম। বাবু, এই শালা, ও ভগবান, তুমি কোথায় নিয়ে এলে? তুই শালা আমাকে লাইন মেরে ফেলেছিলিস। গুগল ওস্তাদের খেল খতম করলি তুই। বাঁচাও বাঁচাও ভগবান। আর কোনো শালা তোকে ঠেকাতে পারবে না। আরে বাঁচাও মা, বাঁচাও বাঁচাও। আমার গোদামে ঠেলা চালাতো, হিসাবে গন্ডগোল করতো। মা মার 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 তোকেও যেতে হবে আমার সঙ্গে মরতে পুনর্জন্ম নিয়ে। না তুই না গেলে আমার ঠেলাকে চালাবে। কদমকে যায় প্রভু, ওকে বাঁচান, ঠেকান প্রভু। কি করি? এই ৯০ লক্ষ ভূতের মোকাবিলা কি দিয়ে করি? ভগবান, হাসছো কেন? কাকে ডাকছেন? নিজেই তো ভগবান। ভুলে গেছি ভুলে গেছি। প্রভু, কি করি চিত্রগুপ্ত? মেনে নেব ওদের দাবি? না 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 প্রভু না। এই এতগুলো শয়তান একসঙ্গে পৃথিবীতে গেলে এই কদমের মতো মানুষরা দলে দলে মরবে যে প্রভু। তবে কি উপায়? বাঁচাও 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 ভগবান। আমি তো তোকে বলেছিলাম কদমদাস, বাবা তুই নরকে টিকতে পারবি না, পুনর্জন্ম নেই। বুঝতে পারিনি ভগবান, ওরা যে আমার আগেই এখানে এসে বসে আছে। বুঝতে পারিনি, বড় বড় ভুল হয়ে গেছে গো। তুই পশুগুলোকে আমি কোথায় পাঠাই? ওই ওই আমাকে মেরে ফেলবে। ও ভগবান, ও ভগবান, ওদেরকে জঙ্গলে পাঠাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 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 পশুগুলোকে পশু বানিয়ে জঙ্গলে পাঠাও। চিত্রগুপ্ত, অন্য বলেনি প্রভু, দাবি পুনর্জন্মে, তা বলে নরজন্মই যে দিতে হবে অন্য কোনো কথা নেই। ওদেরকে পশু জন্মই দিন না প্রভু। বাপ না, পাপ করলে হালুম করে খেয়ে ফেলবে যে। তাও তো বটে। বরং ওদের গরু করে দাও। গরু? হ্যাঁ গরু, ওরা চড়ে ঘাস খাবে আর মানুষ ওদের দুইয়ে দুধ খাবে। হ্যাঁ হ্যাঁ, এতদিন যারা শোষণ করেছে তাদের এখন গ্রহণ করে গরিবের দুধ খাবে। ভালো বলেছিস, ভালো বলেছিস কদম। দাও দাও দাও, খাটাখানা দাও, দিকে দিচ্ছি। গো জন্ম, গরুই করে দিয়ে পৃথিবী গো জন্ম দাও। এখানে প্রজন্ম লিখবো আর ভেতরে সব কটা গরু হয়ে যাবে তৎক্ষণাৎ। এই সামান্য বুদ্ধিটা তুই দিলি বই বাড়ি, তাহলে লিখি।
আম্মা ঘটোৎকচ, দণ্ডনীয়া, দাড়ি বাবা, আম্মা গুগলু, আম্মা মামা, নরকের যাবতীয় শয়তান যা গরু হয়ে যায়। আর কোনো কথা না, এইবার থেকে ওই মর্ত থেকে যে বরযাত্রা আসবে ওই সব কটাকে গরু করবে। হ্যাঁ, সব কটাকে গরু করবে। দেখ না, সব কটাকে গরু করবো না, কিছু কিছু ওই সবুজ আর শেয়ালও করবো। ওই শ্মশানে নোংরা ঘাটবে। তুই যখন করলে ভগবান, এবার আমাকে ছেড়ে দাও। আর হ্যাঁ, ওই গরু কটাকে আমাকে দিয়ে দাও, আমি কাঁধে লাঙ্গল চাপিয়ে চাষ করি গে। সে কি, আমি তো তোকে স্বর্গে রাখবো ভেবেছি। না ভগবান, এই স্বর্গে তোমাদের শুয়ে বসে থাকার জীবন আমার ভালো লাগে না। আমি মানুষ, আমি খেটে খুঁটে বেঁচে থাকতে চাই। সে বড় শান্তি, সে বড় সুখের প্রভু। আর একবার বেঁচে থাকতে বড় স্বাদ হয়। কথা আছে। যাও কদম দাস, জীবনের আনন্দ ভোগ করো। আর এই গাভীগুলোকে নিয়ে যাও, আমাদের হালে চাপিয়ে চাষ করো। চামড়া দিয়ে, সুতো বানিয়ে, আর শিং দিয়ে হাসতে বানিয়ে। যাও বন্ধু, যাও, যাও। অসাধারণ একটা প্রচেষ্টা আমরা দেখলাম। এখানে সবাই উপস্থিত আছে, সবার জন্য একটা জোরে হাততালি। অসাধারণ হয়েছে, সবার অ্যাক্টিং একদম অসাধারণ। নাটকটির নাম আপনারা আগেই শুনেছেন, সত্যি ভূতের গল্প, লেখক মনোজ মিত্র। আমি চরিত্রদের নামগুলো আরেকবার বলছি। দাড়ি বাবা অনির্বাণ কর, মামা প্রণব বালা, বিধাতা মীনাক্ষী বালা, চিত্রগুপ্ত জ্যোতির্ময় মণ্ডল, যম সঙ্গীতা মণ্ডল, রঘুবীর চোংদার সোমনাথ মুখার্জি, ঘটোৎকচ দণ্ডনীয়া পঙ্কজ রাউত, গুগলু সঞ্জয় ব্যানার্জি, কদম দাস অনির্বাণ কর, মঞ্চসজ্জা প্রণব বালা, ভোলানাথ ও বিশ্বজিৎ, ওরা এখানেই আছে। আর ইন্দিরা কি এখানে উপস্থিত আছে? সঙ্গীত সজল মণ্ডল, আলোকসজ্জা ভোলানাথ, প্রম্পটার অরিত্রা দেব চৌধুরী। সবার জন্য আরেকবার জোরে হাততালি। কৌতুকের মাধ্যমে আমরা একটা ভীষণ স্ট্রং সোশ্যাল মেসেজ পেলাম, আর পরের বারের নাটকের জন্য আবার ওয়েট করে থাকলাম। আমাদের নাটকের সবাইকে আবার ধন্যবাদ এতক্ষণ আমাদের সহ্য করার জন্য। আর আরেকটা ছোট্ট জিনিস যেটা বলাটা খুব দরকার আমার মনে হয়।